এখন আমরা দেখব আমরা কিভাবে এআই দিয়ে এই ধরনের ইমেজ জেনারেট করতে পারি এবং এইগুলো আমরা এখন আমাদের ফেসবুকের প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করতে পারবো। তো তার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজারে এসে লিখে সার্চ করব মাইক্রোসফট বিং ইমেজ ক্রিয়েটর। তারপরে এখানে একদম প্রথম লিঙ্কে ক্লিক করব। তারপর এটা ওপেন হলে এখানে আমরা সাইন ইন করে নেব। আমার অলরেডি সাইন ইন করা আছে। তারপর এইটা এখানে দেখছেন যে এইটা হচ্ছে আমাদের প্রম্পট দেওয়ার জায়গা। তো এইখানে যে প্রম্পটটা দিতে হবে সেইটা এই ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে আপনারা পেয়ে যাবেন। জাস্ট ওইটা পুরো কপি করে এইখানে এসে পেস্ট করে দিবেন। ছবিতে আসলে যা যা লাগবে সেই প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে এবং এইখানে আপনি চাইলে আপনার নাম দিতে পারবেন। যেমন এইখানে দেখুন দেওয়া আছে একজনের নাম এবং এইখানে আপনার নামটা আপনি দিয়ে দিবেন এবং বাকি প্রত্যেকটা জিনিস একরকম রাখবেন। তারপর আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। দেখছেন আমাদের ছবি কিন্তু তৈরি হয়ে গেছে এবং এইগুলো একদম আমাদের প্রোফাইল পিকচারের জন্য পারফেক্ট। এবং এখানে যদি ব্যাকগ্রাউন্ড আপনি আরো লাল করতে চান তাহলে এখানে রেড কালার্স এখানে দিয়ে দিবেন। তারপর একদম লাস্টে যে আবার লিখে দিবেন রেড কালার্স। তারপর আবার ক্রিয়েট করবেন। দেখছেন এবার আমাদের ছবিটা আরো লাল হয়ে গেছে, যেটা আমাদের প্রোফাইল পিকচারে এখন আরো বেশি মানাবে। তো তারপর ছবির উপর ক্লিক করলে আপনাদের ছবি এরকম বড় হয়ে যাবে। তারপর এখানে এসে ডাউনলোড অপশন দেখছেন, এখানে ক্লিক করে জাস্ট ডাউনলোড করে নেবেন। ওকে, তো এই ছবিটা আমার খুব ভালো লেগেছে, দেন এটা সেভ করে নিলাম। তো এখন আশা করি আপনার প্রোফাইল পিকচারের জন্য আপনি খুব সহজে আপনার নাম দিয়ে এই ধরনের ছবি তৈরি করতে পারবেন। এবং যদিও এখানে নামটা আসেনি, বাট দুই একবার আরো ট্রাই করলে আপনি নামটাও হয়তো আনতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এমন ভিডিও আরো পেতে প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের কোন একটা ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।